হাই, তো আমি আগের পার্টে বলেছিলাম আমরা সবাই মিলে এক জায়গায় গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম মামার নতুন বিল্ডিংয়ে। তো নতুন বলতে ২-৩ বছর হয়ে গেছে কমপ্লিট হওয়া। তো এই কমপ্লিটের পর প্রথম গিয়েছিলাম আমরা দেখতে। যেহেতু বিল্ডিংটা ৭ তলা, তো লিফটে করে গিয়েছিলাম। আর এই বিল্ডিংয়ে ভাড়া থাকে, মানে মামারা এখানে স্টে করে না। মামার বাড়ি থেকে এই বিল্ডিংটা ২-৩ মিনিটের রাস্তা। তো সবাই মিলে চলে গেছিলাম। আর ভাড়া থাকে। আর জিমের একটা সেক্টর পুরোটা, মানে একটা ফ্লোর পুরোটা জিমের জন্যও নেওয়া আছে, মানে জিম সেন্টার থেকে ভাড়া নিয়েছে। আর সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভাল লাগছিল। কিন্তু খুব আনন্দও হচ্ছিল, কিন্তু সব এই আনন্দের মধ্যে দুইজনকে খুব মিস করছিলাম, সেটা আমার দিদি আর একতাকে। মানে ওরা থাকতে গেলে, একতা মানে আমার একটা মাসির মেয়ে, ও থাকতে গেলে বেশ ভালো লাগতো, মজা হতো আরও। তো ওরা এই ভিডিওটা দেখতে গেলে ওরাও বুঝতে পারবে। আর ওরা অ্যাকচুয়ালি ভিডিও দেখেও আমার। তো এত ভালো লাগছিলো চারিদিকে, মানে উপরে উঠে বিল্ডিংয়ের, আর পুরো মালদা শহরটাকে মনে হচ্ছে দেখা যাচ্ছিলো। তো এই যে আমরা এখানে একটু ঢং ঢং করে ছবি তুলে নিলাম। তারপর জিম রুমটাতে গিয়েছিলাম, জিম ঘরটা দেখতে। দেখতে না, অ্যাকচুয়ালি আমি ডাকতে গেছিলাম। এরা সবাই মিলে এই যে দেখতেই পাচ্ছ বদমাশি করছে। তো তারপরে মামার রুম, মানে অফিস রুমটাতে গিয়েছিলাম। তো খুব সুন্দর করে ডেকোরেট করেছিল, সেটাকে দেখে নিয়ে মামা যে নতুন কার্ডটা কিনেছে সেটাও দেখে নিলাম, কারণ আমাদের আগে দেখা হয়নি। তারপর আমরা বাড়ি ফিরলাম, দিয়ে আমরা সবাই মিলে চা খেলাম। চা খাওয়ার পর একটু হাসাহাসি গল্প করলাম, তারপরে সবাই মিলে বেরিয়ে গেলাম, কারণ বাড়িও তো যেতে হবে, রাত হচ্ছিল। তো মামি পার্সেলে করে দিয়েছিল খাবার, সেটা খেয়ে নিলাম আর দিনটাকে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।